নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দে সৎ মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে, চাঞ্চল্য। শ্রীভূমি বইমেলা আগামী 4 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত টাউন কালীবাড়ি সংলগ্ন কোঅপারেটিভ মাঠে অনুষ্ঠিত হবে। কাবুগঞ্জ নতুন বাজার পূর্ত সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের। শ্রীভূমি জেলার বাকরশাল এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এবারে বিস্তারিত খবর। সৎ মাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করল উধারবন্দ পুলিশ। গোসাইপুর জিপির লার্সিংপাড়ে সৎ মাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত গোসাইপুর জিপির দুর্গানগর তৃতীয় খণ্ডে। ঘটনার শিকার লার্সিংপাড়ের বাসিন্দা টুনু মিয়া গাজীর স্ত্রী হামিদা বেগম। এ মর্মে 24 নভেম্বর উধারবন্দ থানায় টুনু মিয়া গাজী, নজমুল গাজী উর্ফে লাদেন কুকিলা গাজীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এজাহারের ভিত্তিতে রবিবার রাতে শিলচর থেকে নজমুল গাজী উর্ফে লাদেনকে গ্রেফতার করে উধারবন্দ পুলিশ, যার বয়স 22। সোমবার অভিযুক্ত লাদেনকে আদালতে তোলা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, হামিদা বেগমের স্বামী টুনু মিয়া গাজী আগে একটি বিবাহ করে তার প্রথম স্ত্রীকে 3টি সন্তান রয়েছে। এদিকে হামিদা বেগমের সঙ্গে স্বামী সহ লাদেন গাজী ও কুকিলা গাজীর প্রায় বিবাদ চলছে। একাধিকবার হামিদার উপর অত্যাচারও চালানো হয় বলে অভিযোগ। শুক্রবার বেলা আনুমানিক 1টা নাগাদ পারিবারিক কোলাহের জেরে তাদের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয়। এ সময় একটি অস্ত্র দিয়ে হামিদার মাথায় প্রহার করলে গুরুতর আহত হয় সে। পরবর্তীতে পরিবারের লোকেরা শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। মহিলার অবস্থা সংকটজনক থাকায় তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে মৃত্যু ঘটে হামিদার। পরে পোস্টমর্টমের পর মৃতাকে তার বাবার বাড়ি বরখোলা ছেত্রীতে রবিবার সন্ধ্যা 7টায় ধর্মীয় রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পূর্ণ হয়। শুক্রবারে আমার ছোট বোন শুক্রবারে আমার কাছে ফোন আইছে, তাই বিয়ে হয়েছিল এখানে উদারবন্দ লাডিগ্রাম লার্সিং পাম্প বলে এটা দেখার নাম। তো আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা আইছি। আমার পরে শোনা গেছে যে তাই মেডিকেলে আছে। মেডিকেলে গিয়ে আমরা দেখছি, যাওয়ার পরে দেখা যায় এখানে মারা গেছে। তখন আমরা সঙ্গে সঙ্গে তার বাড়ির মানুষের জিজ্ঞাসা করছি, টুনু মিয়া লস্কর তাই জামাইর নাম। তাদের জিজ্ঞাসা করার পরে কওয়া হয়েছে যে তার ছেলে হত্যা করছে। ছেলেটার নাম হয়েছে নজমুল হোসেন লস্কর আর বালান নজমুল হোসেন গাজী। আর এমনি তারা গ্রামকালী লাদেন হইয়া ডাক। তারা হয়তো এটা লাঠি দি মারছে, কিন্তু এটা টোটালি এটা দাঁড় সিন। আপনার ভিডিও বা ফটো আপনার কাছে দিমু, যদি এটা দাঁড় সিন না হয় তাহলে বোঝা যাবে, ভিডিও হলে বুঝতে পারবে না। তো এটা ন্যায়ের বিচারের লাগে আমরা এসপি মহোদয়ের কাছে একটা আবেদন করি আর আপনারা এই সংবাদ মাধ্যমের কাছে, যাতে আমরা এই বোনের ন্যায়ের বিচারটা পাওয়া যায়। আমরা কবে মারছে? শুক্রবারে দুপুর 1টার সময়। কেনা দিয়ে মারছে? দাও দিয়া মাথার মধ্যে চিহ্ন আছে, দাওর চিহ্ন পুরো দেখা যায় ফটোর মধ্যে। পুরো আপনারা দেখলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আপনারা ন্যায় বিচারের লাগি আবেদন করেন। আপনারা কোনো এজাহার করছিলেন? আমরা তো একটা এজাহার একটা করলাম শনিবারে, কিন্তু এজাহারটা কিন্তু মানে এমনি আমরা নর্মাল একটা এজাহার করছি। এই এজাহারের ভিত্তিতে কি হয় আমরা তখন বুঝতে পারছি না, কিন্তু এজাহার যেটা হয়েছে কিন্তু সে তো ঠিক কালপিট, তার অতিরিক্ত একটি সাজা লাগে। এখন এখন আমাদের উদারবন্দ পুলিশ স্টেশনের মধ্যে আছে, তারা নিজে আনি তারা সিলিন্ডার করছে এখানে। ছেলের বাবা টুনু মিয়া। এখন আপনারা দাবি কিটা? আমরা ওটা নিয়ার বিচার চাই, অতিরিক্ত এটা শাস্তি লাগে। প্রশাসনের কাছে এসপি স্যারের কাছে আবেদন শাস্তি দেওয়ার লাগিয়া এবং আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটা অনুরোধ করি। আর সংবাদ মাধ্যমের কাছে আমরা বিনম্র অনুরোধ আপনারা এটা তুলিয়া ধরবা, যাতে এটা উপযুক্ত শাস্তি হয়, এরকম আর কারো বন ভাঙনির সঙ্গে যাতে না হয়। শ্রীভূমি বইমেলা আগামী 4 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত টাউন কালীবাড়ি সংলগ্ন কোঅপারেটিভ মাঠে অনুষ্ঠিত হবে।
আগামী 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত শ্রীভূমি জেলায় বইমেলা অনুষ্ঠিত হবে। টাউন কালীবাড়ি সংলগ্ন কোঅপারেটিভের মাঠে বইমেলা আয়োজিত হবে। থাকবে সাহিত্য আসর, আলোচনা ও সাহিত্য বাসর। রবিবার স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে শ্রীভূমি বইমেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে 23তম বইমেলার বিস্তারিত তুলে ধরেন বক্তারা। বইমেলা কমিটির সভাপতি সতু রায়, সম্পাদক গৌতম চক্রবর্তী, ডক্টর নির্মল সরকার, অঞ্জন গোস্বামী, বিশ্বজিৎ ভট্টাচার্যরা বইমেলার প্রস্তুতি তুলে ধরেন। বইমেলার সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন, দিল্লি, কলকাতা, ত্রিপুরার ও বরাক উপত্যকার বিভিন্ন পুস্তক প্রকাশনী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মোট 11টি প্রকাশনার 24টি স্টল থাকবে বইমেলায়। বইমেলাকে গ্রন্থ পিপাসুদের কাছে আকর্ষণীয় করে তোলা এবং ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পুস্তক, উপন্যাস, রচনাবলী এবং গল্পের বই তুলে ধরার চেষ্টা চলছে। পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা এবং নির্ধারিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে বইমেলার দিনগুলোতে। অন্যদিকে বইমেলা কমিটির সভাপতি সতু রায় বলেন, এবার বইমেলার উদ্বোধন করবেন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাবিদ সঞ্জীব দেব লস্কর। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী এবং সম্মানিত অতিথি হিসেবে যুব একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা সুতপা চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। বইমেলা প্রাঙ্গণে থাকবে সাহিত্য বাসর, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর বইমেলায় যোগদান করা প্রকাশক সংস্থাগুলো মেলা শেষে বই বিক্রয় নিয়ে আক্ষেপ করেন। বিভিন্ন কারণে সেভাবে বই বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। ফলে এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক বইগুলো যাতে সহজে বইমেলায় পাওয়া যায় সেজন্য বিশেষ পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানান সভাপতি সতু রায়। বইমেলাকে সর্বাঙ্গ সুন্দর করতে বইপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানান সবাই। এবং শুধু জাঁকজমকপূর্ণই নয়, অর্থবহ করে তোলার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে বইমেলা শুধু বই বিক্রির জন্য নয়, বিভিন্ন অঞ্চলে এবং আমাদের করিমগঞ্জ শহরে বই বিক্রি করার জন্যই শুধু আমরা বইমেলার আয়োজন করি না। এই বইমেলাতে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধি এবং বিকাশের চেষ্টাও আমরা করি। এই জন্যই মেলা কমিটিতে স্টলগুলি আসবে, বই বিক্রি করবে এবং সঙ্গে সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আলোচনার বৈঠক বসবে এবং এই আলোচনার মাধ্যমে এই অঞ্চলের ভাষা এবং সংস্কৃতি বিকাশ করবে। 4 তারিখ থেকে শ্রীভূমি বইমেলা শুরু হবে। প্রতিদিন 5 তারিখ থেকে প্রতিদিন বিকেল 7টা থেকে 6টা পর্যন্ত আমাদের কবিতা পাঠ এবং আলোচনা সভা থাকবে। আলোচনা সভা প্রত্যেক দিন থাকবে না, 4 দিন থাকবে। 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ আর 11 তারিখ। 5 তারিখের আলোচনার বিষয় থাকবে ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষার গৌরব। আলোচনা করবেন ডক্টর গীতা সাহা। 7 তারিখ রবিবারে সাহিত্য আড্ডার পাঠ্যসহতা আলোচক গৌতম চৌধুরী। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার 23তম বইমেলা আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি। আগামী 4 ডিসেম্বর থেকে আমাদের 23তম বইমেলা শুরু হবে। এতে অংশগ্রহণ করতে আসছে আমাদের পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, ত্রিপুরা এবং শিলচর এবং স্থানীয় প্রকাশকবৃন্দ। কাবুগঞ্জ নতুন বাজার পূর্ত সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বারোমণি এলাকা হয়ে কাবুগঞ্জ নতুন বাজার পূর্ত সড়কের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। নির্মাণ কাজ সম্পূর্ণ হতে না হতেই উঠে যাচ্ছে পিচ। রবিবার একাংশ জনগণ জড়ো হয়ে শাবলের মাধ্যমে টুকি দিয়ে পিচ উঠিয়ে দেখান। এছাড়া হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ। রাস্তার বেশ কিছু স্থানে বড় পাথরের উপর বিটুমিন মাখিয়ে কালো করা হয়েছে। এই ছবি প্রমাণিত করে এই কাজে বেলাগাম দুর্নীতি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাজ চলাকালীন তারা বারবার ভালোভাবে কাজ করার আবেদন জানালেও পাত্তা দেননি ঠিকাদার। বর্তমানে তাদের কাজ শেষ করে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে।
আর এদিকে পিচ রাস্তা ভেঙে যাচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, মাত্র 8 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণের পিচ করা হয়েছে, তাও কাদামাটির ওপরে। তাদের কথায় সড়ক নির্মাণ হয় চলাফেরা করার জন্য, রাস্তা বানানো শেষ হতে না হতেই গর্ত দেখা যাচ্ছে। স্থানীয় জনগণ কাছাড়ের জেলাশাসক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই কাজের ঠিকাদার সহ বিভাগীয় বাস্তুকারের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। কাবুগঞ্জ টু নতুন বাজার ভায়া বারোমনি রোডের এই অবস্থা, কাজের গতি এবং কাজের কোয়ালিটি, হাত দিয়া পিছ উঠানি যার মাত্র 1-2 মাসের কাজ, 2 মাসের রাস্তার এই অবস্থা। পুরোটা রাস্তা ওরকম, হাত দিয়া উঠানি যার। কোনো মশলা লাগবে না। শ্রীভূমি জেলার বাকরশাল এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। শ্রীভূমি জেলার শহর সংলগ্ন বাকরশাল এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি রাবার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 লক্ষ টাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে যায়। আর ধোঁয়া যাওয়ার সাথে সাথে রাবার একদম প্রচণ্ডভাবে ধোঁয়ার সঙ্গে আগুন, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করছি। ফায়ার ব্রিগেড অবশ্য 10 মিনিটের মধ্যে আসছে। এখানে দুটা স্মোক হাউসে অন্তত 5 থেকে 6 টন মাল আছে। একজাক্ট অ্যামাউন্ট তো পাওয়া যেত না, তো 10 to 12 লাখ। কি কারণে লেগেছে কিছু জানা গেছে? আসলে স্মোক হাউস তো স্মোক দেওয়া হয়, রাবার কাঁচা রাবারকে স্মোক হাউসে ঢুকিয়ে নিচে মানে ধোঁয়া দেওয়া হয়। ধোঁয়ার থেকে কোনো একটা রাবার হয়তো নিচে পড়ে গেছে, পড়ার রাবার একবার পড়লে পরে আগুন ধরলে পরে আর কিছু করার নেই। আচ্ছা, এটা যে জায়গাতে লাগছে এটার নামটা কি? এটার নাম হলো গিয়া বাকরশাল পার্টওয়ান নিয়ার বাবা নিউ করিমগঞ্জ। কি নাম রাবার মিল রোডে। মালিকের নাম কি রয়েছে? ফারুক আহমেদ। সপ্তাহব্যাপী এনসিসি দিবস উদযাপনের অংশ হিসেবে 23শে নভেম্বর শিলচরে 62 আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসি দ্বারা রক্তদান শিবিরের আয়োজন। 18 থেকে 24 নভেম্বর সপ্তাহব্যাপী এনসিসি দিবস উদযাপনের অংশ হিসেবে 23শে নভেম্বর এনসিসি গ্রুপ সদর দপ্তরের অধীনে শিলচরে 62 আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসির দ্বারা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলচর এসএমদেব সিভিল হাসপাতালের পরিচালনায় প্রয়োজনীয় চিকিৎসা কর্মী এবং সরঞ্জাম সরবরাহ করা হয়। 21 জন সিনিয়র ডিভিশন বালক ক্যাডেট এবং 33 জন সিনিয়র ডিভিশন বালক 3 আসাম এবং 62 আসাম ব্যাটালিয়নের ক্যাডেট রক্তদান করেছেন। এনসিসি অফিসার, স্টাফ সদস্য এবং কাছাড় কলেজ, জিসি কলেজ এবং মহিলা কলেজ, স্থানীয় প্রতিষ্ঠানের প্রাক্তন এনসিসি ক্যাডেট সহ মোট 150 জন স্বেচ্ছাসেবক উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন। স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ খণ্ডন করলেন প্রধান শিক্ষক। মদের ঠেক এবং জুয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুষ্কৃতীরা। এ বিষয়ে প্রধান শিক্ষক মৌসুম দত্ত জানান, এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করে গঠন করা এলাকার সমাজ বিরোধীরা চাপে রয়েছেন। সাম্প্রতিককালে এক জুয়ার আড্ডা নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আড্ডা বন্ধ করে দেওয়া হয়। দুষ্কৃতীরা ছাত্রকে মারধর করার অভিযোগ এনে মৌসুম দত্তের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেন। স্থানীয় বরখরা পুলিশ দুষ্কৃতীদের সহযোগিতা করে একের পর এক হেনস্থা করে যাচ্ছে এই শিক্ষককে। সোমবার স্কুলে সাংবাদিকদের মৌসুম দত্ত নিজেই এই কথা জানালেন। পাশাপাশি তার আরও বক্তব্য, স্কুলে 16টি ক্লোজ সার্কিট ক্যামেরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর এইসব সমাজ বিরোধীরা স্কুলে প্রবেশ করে স্কুলের ভেতরে তাকে মারধর করে। এ নিয়ে বরখলা থানায় মামলা দায়ের করতে গেলে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে ছাত্র মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে, অথচ এই ধরনের ঘটনা ঘটেনি। আমি চাই এই জুয়া মদের যে নেক্সাসের
একটা ছিটে ফোটা গুড়ি যাতে না থাকে। কারণ আমি এত বছর ধরে, আমি এখানে 20 বছর ধরে এখানে রয়েছি, আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়ি চিনি। আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা। মা বাবা কাজ করে আসেন রাত্রিরে, ছেলেরা মেয়েরা কোথায় কি করে খবর রাখেন না। স্বাভাবিকভাবে এত পরিশ্রান্ত হয়ে, এবং হাতের সামনে যদি মদ থাকে, জুয়ার ইশারা থাকে, স্বাভাবিকভাবেই মানসিকতা যতই মা বাবা কঠোর হোক পারেন না। এবং যার জন্য আজকেও আমার এখানে প্রচুর চা বাগান কর্মীরা রয়েছেন। আপনারা প্রয়োজন বোধ একবার জিজ্ঞেস করে নেবেন ওদের যে আমি আসার পর ওদের যে শিক্ষার মধ্যে, ওদের যে পড়াশোনার পরিবেশের মধ্যে, বিকেলে পড়া হতো না, বাড়িতে পড়াশোনা করার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। ওই জায়গাতে 10টা সেন্টারে প্রত্যেক দিন স্কুল ছুটির পরে 4টার সময় এসে বাচ্চারা প্রত্যেকটা সেন্টারে অন্ততপক্ষে 50-60 জন করে বাচ্চা পড়াশোনা করে 1 ঘন্টা। যদিও আমি শুরু করেছিলাম, এটা এখন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এটা পরিচালনা করছে। এবং এই ফলগুলোর আমি একটা শান্ত কেন্দ্রে গেছি, গিয়ে দেখি তখন বাগান থেকে লোকেরা, মানে মায়েরা কাজে ফিরে আসছে, ওরা ঘিরে বসে আছে। এক ভদ্রমহিলা দেখছি কাঁদছে। আমি গিয়ে বললাম, কিনা ও কাঁদরা কেন? বলছে আমার বাচ্চারা পড়তে পারে, মানে আনন্দে কাঁদছে। তখন আমার মনে হয়েছিল যে না, আমি সঠিক কাজই করছি। এবং আমাকে এই পরামর্শটা আমাকে দিয়েছিলেন ওই সময় কীর্তি জাল্লি ডিসি ছিলেন, উনি আমার স্কুলে এসেছিলেন এবং আমার বাচ্চারা ওনাদের ডেকে নিয়ে এসেছিলেন, এবং আসার পর সমস্যা শুনে উনি আমাদের এই পরামর্শটা দিয়েছিলেন, এবং ওনার এই পরামর্শতেই আমরা শুরু করেছিলাম। 24শে নভেম্বর জয়া ফাউন্ডেশনে জয়া চক্রবর্তীর 5ম মৃত্যুতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত। 24শে নভেম্বর জয়া ফাউন্ডেশনে জয়া চক্রবর্তীর 5ম মৃত্যুতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান, দাতা গ্রহীতা উভয়ের কল্যাণ নামক সচেতনতা সভায় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এরপর দুস্থ স্থানীয় প্রায় 900 জন লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রায় 1000 লোকের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলে বিভিন্ন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুলাল সাহা, নবেন্দু সাহা, দেবালয় বাওয়াল এবং প্রবাল বণিক। জয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি আশিস চক্রবর্তী, সম্পাদক শিল্পী চক্রবর্তী, উপদেষ্টা অজিত বিশ্বাস, উপদেষ্টা অবিনাশ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সুস্মিতা চক্রবর্তী, সদস্য কালীপদ পুরকাস্ত ও সদস্য অলোক চক্রবর্তী। এছাড়া এদিনের অনুষ্ঠান সার্থক করতে উপস্থিত ছিলেন স্মাইলের সম্পাদক আশিস চক্রবর্তী, অনন্ত লায়ন্সের রীতা চক্রবর্তী, দেবাশিস শর্মা মজুমদার, বিশু ঋষি, সানি চন্দ, পার্থ দেবনাথ প্রমুখ। আবার বাড়িতে মা, কাকিমা, জেঠিমা যারা আছেন তারা আবার অনেক সময় ভীতি ঢুকিয়ে দেন, এত কষ্ট করে ডাল, শাক, সবজি, মাছ, মাংস খাইয়ে রক্ত বানিয়েছে, বাবা রক্তটা কাউকে দিস না। এটা ভয় আছে, এবং এই ভয়টা আমাদের মনের মধ্যে যখন প্লে করে, আমাদের মনের মধ্যে যখন সেই ভয়টা আসে, তখন আমরা রক্ত দিতে যাই না। এবং আমাদের একটা ধারণা, রক্ত দিলে মারা যাব, রক্ত দিলে দুর্বল হয়ে যাব, রক্ত দিলে আমি বোধহয় চলতে পারবো না। এগুলো হচ্ছে সত্যিকার ভাষা, এগুলোকে বলি আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতে হবে কুসংস্কার। আমরা জানি না, বুঝি না, যেটা জানি না সেটা বুঝি না, সেটা আমাদের জানা দরকার। আমি আমার জীবনের এমন একটা মুহূর্তে এসে রক্তদান সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং সেদিন থেকে রক্তদান শুরু করেছি। কিন্তু এখন খুব দুঃখ হয় যে আর খুব অল্প দিনের মধ্যে ডাক্তাররা আমাকে আর আমার কাছ থেকে রক্ত নেবে না, বলবে তোমার বেশি এইজ হয়ে গেছে, তুমি আর রক্ত দিতে পারবে না। তখন মনে হয় যে 18 বছরের পরে যদি আমি রক্ত দিতে শুরু করতাম, তাহলে আজকে 100-150 বার রক্ত আমার দেওয়া হয়ে যেত। কিন্তু আমি দিয়েছি মাত্র 48 বার। ম্যাক্সিমাম হয়তো 52-53 হয়তো দিতে পারবো, তারপরে আর দিতে পারবো না, কারণ ডাক্তাররা নিতে রাজি নয়, মেডিকেল সায়েন্স এলাও করছে না। এবার মেডিকেল সায়েন্স কি এলাও করছে কি না, ওই ব্যাপারটাকে একটু আলোচনা করে নিচ্ছি। আমাদের রক্তের মধ্যে 3টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে আরবিসি আমরা বলি, যেটাকে কি বলে বাংলায় শ্বেতকণিকা, একটা হচ্ছে লোহিত কণিকা, সরি আরবিসি হচ্ছে লোহিত কণিকা, ডাব্লিউবিসি হচ্ছে শ্বেতকণিকা, আর প্লেটলেট আর প্লাজমা। তো এবার কি হচ্ছে, আমাদের মধ্যে যে আমাদের দেহে যে
যেটাকে ওই রক্তটা রোগীকে দেওয়ার আগে ব্লাড ব্যাংকে রক্তটা পরীক্ষা করা হয় এবং 5টা মেইন টেস্ট করা হয়। একটা হলো HIV, তারপর হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং VDRL। এই 5টা টেস্ট করার পরেই রক্তটা ঠিক থাকলে তখনই পেশেন্টদেরকে দেওয়া হয় এবং যদি কোনো কারণে এর মধ্যে যে কোনো টেস্ট যদি পজিটিভ আসে তখন ডোনারকে সঙ্গে সঙ্গে ফোন করে জানানো হয় এবং রিকমেন্ড করা হয় যে ট্রিটমেন্ট করার জন্য। সুতরাং আমরা যে রক্তদান করছি আমাদের অনেকগুলো টেস্ট হয়ে যাচ্ছে একদম ফ্রি অফ কস্ট এবং আমরা নিজেরা রক্তদান করলে আমাদের শারীরিকভাবে আমরা কত সুস্থ থাকছি ওটা প্রবালদা বললেন। অনেক রকমের কার্ডিয়াক ডিজিজ, আমাদের হার্ট সুস্থ থাকে, লিভার সুস্থ থাকে, কিডনি সুস্থ থাকে এবং হাইপারটেনশন থেকে আমরা অনেক মুক্তি পাই। এবং আমরা যে ব্লাড ডোনেট করি 1 ইউনিট থেকে 3 জন পেশেন্টকে দেওয়া যায়। প্লেটেলেট দেওয়া যায়, প্লাজমা দেওয়া যায়, PRBC দেওয়া যায়, যে পেশেন্টের যে দরকার পড়ে। সুতরাং আমাদের 1 ইউনিট ব্লাড ডোনেট করাতে 3 জন পেশেন্ট সাহায্য পাচ্ছে। এর থেকে মহৎ কাজ আর কি হতে পারে। এবং অন্য এরকম পেশেন্ট প্রচুর আছে আমাদের এখানে ট্রিটমেন্টে আসে, যারা গ্রামে গঞ্জের থেকে আসে, মিজোরাম ত্রিপুরা থেকে আসে, ওদের এখানে কেউ পরিচিত নেই। যখন রক্তের প্রয়োজন পড়ে আমরা যেমন শহরে থাকছি অনেকজন পরিচিত। নাট্যচর্চার প্রসার ঘটাতে তথা নাট্যপ্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে রং মশালের বিশেষ প্রয়াস। নাট্যচর্চার প্রসার ঘটাতে তথা নাট্যপ্রেমীদের হৃদয়ে আনন্দ দিতে শ্রীভূমি নাট্য সংগঠন রংমশাল বিশেষভাবে প্রয়াস নিচ্ছে বিভিন্ন নাটক উপস্থাপনের মাধ্যমে। তাই তো নাট্যপ্রেমীরা তাদের প্রয়াসে গভীর আপ্লুত। আজ সংস্থার পক্ষে নাট্য উপস্থাপন সংবাদ মাধ্যমের ক্যামেরায় বন্দী হয়। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত নাট্য উপস্থাপন নাট্যপ্রেমীরা ত্রুটি উপভোগ করেন। কি বললেন আয়োজক কর্মকর্তারা, দেখে নেওয়া যাক। আমার একটা মন আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে। পারবো না, পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না, তো আমরা রংমশাল নাট্য সংস্থা আমরা প্রতি বছরই আমরা নাট্য উৎসব করে আসছি। আমাদের নাট্য উৎসবের নাম শ্রীভূমি নাট্য উৎসব। তো এবারের একটা খুশির কথা হলো আমাদের উৎসবের ঠিক প্রাক মুহূর্তেই আমাদের জেলার নাম শ্রীভূমি হয়েছে। তো এতে আমরা খুবই খুশি। আর তারপর আমরা যে বলবো আমাদের নাট্য চর্চা বা নাটক নিয়ে আমাদের যে ঘাটাঘাটি, তো আমরা বলবো এবার আমাদের টোটাল 8টা নাটক মঞ্চস্থ হয়েছে, পরপর 8টা নাটক মঞ্চস্থ হয়েছে। আমাদের এই উৎসবে 3 দিন ব্যাপী 3 রাজ্যের নাটক মঞ্চস্থ হয়েছে। হ্যাঁ, তো এতে ছিলেন পশ্চিমবাংলা থেকে নাট্যদল, ত্রিপুরার নাট্যদল আর আমাদের আসামের নাট্যদল। তো আশা রাখছি আমাদের নাট্য উৎসবটা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা প্রতি বছরও এবারের নিয়ে আমরা প্রতি বছরও নাট্য উৎসব যাতে আমরা করে যেতে পারি। 3 থেকে 7 জানুয়ারি ঋতিজের উদ্যোগে শ্রীভূমি জেলা গ্রন্থাগারে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ৩রা থেকে ৭ জানুয়ারি ঋত্বিজের উদ্যোগে শ্রীভূমি জেলা গ্রন্থাগারে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। বাংলা শিল্প সাহিত্য ও চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি সলিল চৌধুরী ও ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে তাদের স্মরণে ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি এবারের চলচ্চিত্র উৎসবটি উৎসর্গ করতে চলেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে উদ্যোক্তারা জানান, ৩রা জানুয়ারি ঋত্বিজের এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট ঋত্বিক বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়। একই সঙ্গে প্রথা অনুযায়ী ঋত্বিজ আয়োজিত ৮ম সুজিত চৌধুরী স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। যে দুইজন ব্যক্তিত্বের কথা বলা হয়েছে, ঋত্বিক ঘটক এবং সলিল চৌধুরী, এরা শুধু এদের পরিচয় আমার মনে হয় কোনো একটা বিশেষ শিল্পের বিভাগ নিয়ে এদের পরিচয়, সুরকার বা ফিল্ম মেকার এরকম পরিচয় নয়। আমার মনে হয় যে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, তাদের জন্ম ১৭ বছর, এরা একটা যুগের, একটা সময়ের, বিশেষ সময়ের কিন্তু প্রতিনিধিত্ব করেন। মানে মানুষের জন্য শিল্পের যে প্রয়াস, তার একটা সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটককে যদি আমরা আজকের প্রজন্ম যদি কিছুটা হতো, আজকের এদের অনেকের নতুন প্রজন্মের কিন্তু অনেক কিছুই জানেন না ঋত্বিক ঘটক সম্পর্কে বা সলিল চৌধুরী সম্পর্কে। সিনেমার মিউজিক ছাড়া তার যে একটা বিশাল কর্মকাণ্ড ছিল, সেই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানোটা খুব জরুরি বলে আমাদের মনে হয়। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই আয়োজন যাতে সার্থক হয়, তার জন্য আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবো এটা আমরা আশা করছি এবং জানি। আর আপনাদেরও যেহেতু গণমাধ্যমের সঙ্গে গণযোগাযোগ আপনাদের অনেক বেশি, ঋত্বিক ঘটক এবং সলিল চৌধুরী যে দুটি নাম, যাদের নামে আমরা এবারের উৎসব উৎসর্গ করতে চাইছি, তাদের শতবর্ষে আমাদের শ্রদ্ধার্ঘ, আমাদের শ্রদ্ধাঞ্জলি। আসলে একটা কথা বলতে গেলে, শুধু একজন চলচ্চিত্র নির্মাতা বা শুধু একজন সঙ্গীত পরিচালক বলেই তারা পরিচিত নন। তারা আগামীতেও প্রাসঙ্গিক থাকবেন, এখনো প্রাসঙ্গিক এবং আগেও ছিলেন। তাদের ভাবনা সঙ্গে আমাদের বিভিন্ন শ্রেণী সংগ্রাম বা আমাদের যারা দেশভাগের শিকার, যা ঋত্বিক ঘটক তার সমস্ত জীবন জুড়েই দেশভাগ নিয়ে ওদের দেশভাগের জ্বালাটা ওনাকে তাড়া করেছে সবসময়, সেটা আমরা দেখেছি। তো এই কথাগুলো আমরা মনে রাখতে চাই এবং এই কথাগুলো আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের এই তাদের যেভাবে আমাদের তাদের আদর্শে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আগামী প্রজন্ম যারা গড়ে উঠছে, তারা যাতে ওদের আদর্শ অনুপ্রাণিত হয়, সেই উদ্যোগই যুক্তি। আমি আমাদের প্রতিবেদনটা যদি পড়ে দিই। শ্রীভূমি সুভাষনগর ক্লাস্টারের উদ্যোগে কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত। শ্রীভূমি সুভাষনগর ক্লাস্টারের উদ্যোগে কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত হয় সোমবার। সিআরসিসি শতাব্দী দাসের তত্ত্বাবধানে শহরের রামকৃষ্ণ বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত কমিউনিটি ফেস্টিভ্যালে বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুভাষনগর ক্লাস্টারের অধীনে বিভিন্ন স্কুল উৎসবে যোগদান করে এবং দিনভর নৃত্য, গীত ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। শিক্ষা বিভাগের শীর্ষ কর্তাদের নির্দেশ অনুযায়ী কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত হওয়ায় খুশি ব্যক্ত করেন ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালন সমিতির কর্মকর্তারা। কমিউনিটি ফেস্টিভ্যাল কথার অর্থ হচ্ছে যে স্কুলগুলোতে এই অনুষ্ঠানগুলো হবে তার আশেপাশে যারা কমিউনিটির মানুষ আছে তাদের প্রত্যেকের ইনভলভমেন্ট থাকবে, তারা প্রত্যেকের অনুদানে একটা স্কুল চলবে। আসল কথা হচ্ছে, দেখুন, আমরা যারা চাকরি করছি
শিক্ষক শিক্ষিকারা আছি, আমরা অনেকেই বাইরে থেকে আসছি, কিন্তু প্রতিটা স্কুল একটি কমিউনিটির আন্ডারে পড়ছে। আমার অনেক ওয়ার্ডে আছেন যারা ওয়ার্ড মেম্বার্স আছেন আর গার্জিয়ানরা আছেন, এই গার্জিয়ানদের কিন্তু মেইনলি স্কুল। আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আছি, সিআরসিসিরা আছি, আমরা আজকে এখানে আছি, হয়তো আমাদের ট্রান্সফার হয়ে আমরা অন্য স্কুলে চলে যাব, অন্য জায়গায় চলে যাব, কিন্তু আপনারা যারা আছেন গার্জিয়ান, অভিভাবক অভিভাবিকারা, আপনাদের স্কুল এটা সারা জীবন থাকবে। এই স্কুলে আপনাদের বাচ্চারা পড়বে, তাদের সন্তান সন্ততিরা পড়বে, সেই জন্য সেটা আপনাদেরই স্কুল। যারা ছাত্রছাত্রীরা আছে, প্রতিটা ছাত্রছাত্রী আপনাদের, তাদের উন্নতির জন্য, তাদের সার্বিক বিকাশের জন্য এই প্রচেষ্টা নিয়েছে আমাদের আসাম সরকার। তাই প্রতি বছরই বিভিন্ন বিদ্যালয় এবং আমাদের ক্লাস্টার লেভেল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেটাকে আমরা কমিউনিটি ফেস্টিভ্যাল নাম দিয়ে থাকি। সেই কমিউনিটি ফেস্টিভ্যালে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক অভিভাবিকা সকলে আসেন, এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উধারবন্দে সৎ মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে, চাঞ্চল্য। শ্রীভূমি বইমেলা আগামী 4 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত টাউন কালীবাড়ি সংলগ্ন কোঅপারেটিভ মাঠে অনুষ্ঠিত হবে। কাবুগঞ্জ নতুন বাজার পূর্ত সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের। শ্রীভূমি জেলার বাকরশাল এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।